মেষ রাশির অক্টোবর 2024 ভাগ্য চমকাবে। মেষ রাশির অক্টোবর 2024 সার্বিক উন্নতির চরম শিখরে পড়বে। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, অক্টোবর মাস পুজোর মাস। পুজোর মাসে প্রত্যেক মানুষের, বিশেষত আমরা যারা দুর্গা পুজো নিয়ে খুব ব্যস্ত থাকি, দুর্গা পুজোর আনন্দে আমরা নিজেকে নিয়োজিত করি, সেই দুর্গা পুজোর জন্য আমাদের ব্যয়ের একটি জায়গা রয়েছে। সকলের ক্ষেত্রে অর্থাৎ ব্যয় বৃদ্ধি হয়, এটি একটি দিক। নতুন জামা, নতুন কাপড়, খাওয়া দাওয়া সব ক্ষেত্রে ব্যয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো ক্ষেত্রে এই ব্যয় ঋণ করেও করতে হয়। সুতরাং যাদের এই মাসটাতে ব্যয় স্থানাধিপতি গ্রহের অবস্থান অত্যন্ত মন্দ, তাদের জন্য কিন্তু যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে চরম ঋণের জায়গায় পৌঁছে যাবে, যা থেকে মুক্তি পেতে দীর্ঘ সময় লাগতে পারে। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, তিনি তৃতীয় স্থানে রয়েছেন। আদার্স গ্রহরা, মঙ্গলের বন্ধু গ্রহরা রবি, চন্দ্র, এরা কিন্তু ভালো অবস্থায়, এমনকি বৃহস্পতিও বৃষ রাশিতে ভালো অবস্থায় রয়েছে। শনি স্বক্ষেত্রে রয়েছে, শুক্র স্বক্ষেত্রে রয়েছে। আমরা দুর্গাপুজোর যখন একটি পর্ব বলছি, তো দুর্গাপুজোর বিষয়ে সবাইকে আমরা একটি বার্তা দিতে চাইছি যে 2024 দুর্গাপুজোর রাহু মীন রাশিতে থাকায় ব্যয় জায়গাটা কিন্তু অনেক রাশির ক্ষেত্রে বেড়ে যাবে। সেক্ষেত্রে রোজগার যদি সেই রকম না হয়, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবে। মেষ রাশি বলতে গিয়ে মেষ রাশির দ্বাদশ স্থানে রাহু আছে। রাহু মীন রাশিতে আর বেশি দিন থাকবে না। শনি বক্রী অবস্থায় বেশি দিন থাকবে না, কিন্তু পুজোর সময় পর্যন্ত তো শনি বক্রী অবস্থায় থাকছে। নভেম্বরে বক্রী ত্যাগ করবে। স্বক্ষেত্রে থাকার জন্য তারা কিন্তু খুব খারাপ অবস্থান তৈরি করছে না। এখন ভাগ্য চমকাবে, এই যে ভাগ্য চমকাবে কথাটা বলার অর্থ হচ্ছে অনেকগুলি কারণের জন্য মানুষের ভাগ্য সুপ্রসন্ন হয়। আয় বৃদ্ধি পায়, রোজগার বৃদ্ধি পায়, কর্মর অবস্থান ভালো হয়, ব্যবসার অবস্থান ভালো হয়। তখন কিন্তু মানুষের অনেক বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত ক্ষেত্রগুলি যখন কার্য করে, তখন স্বাভাবিকভাবেই মানুষের ভাগ্য চমকায়। এবার আমরা অ্যাট এ গ্লান্স মেষ রাশির সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে আমরা যখনই কোনো মাসিক ফল, সাপ্তাহিক ফলাফল এবং যে টোটকা দিই, সেগুলি আমরা গর্বের সঙ্গে বলতে পারি, জোরের ওপর বলতে পারি। আমাদের চ্যানেল যারা দেখছেন, আমরা শুধু তাদের কথা ভেবে চ্যানেলটিকে সেইভাবেই সাজাই। ঘুম থেকে উঠে ছোটাছুটি দৌড়াদৌড়ি না করে আমাদের চ্যানেলে আসুন। 1 মিনিটের ভিডিও, আপনি কেমন থাকবেন, দৈনিক রাশিফল। আমরা দুপুরের দিকে ঠিক 9টা থেকে 11টার মধ্যে মাসিক ফলাফল, অশুভ গ্রহের অবস্থান ভিত্তিক ফলাফল, অশুভ যোগ তৈরি হলে তার ফলাফল, প্রত্যেকটি বড় ভিডিও আমরা 9টা থেকে 11টার মধ্যে দিই। কোনো দিন 2টো বা 3টের মধ্যেও দিই। এবার আসি সন্ধেবেলায়। আপনাদের যা যা সমস্যা আমাকে ইনবক্সে বলেন, হোয়াটসঅ্যাপ করেন, আমি সেই সমস্যা সকলের কাছে তুলে ধরি। আমার চ্যানেলে কেউ কমেন্টস করেছেন, রিপ্লাই পান না এমন নয়, কিন্তু এমন কমেন্টস করবেন না। আপনি একজন সবই যদি জানেন, বোঝেন, এমন কিছু আছেন, থাকবে, সব জায়গায় থাকবে, বিতর্কিত মানুষ থাকে, তারা সব জানে, কিন্তু তারা ফোনে যখন কথা বলার জায়গায় থাকে, তাদের জ্ঞানের পরিসীমা বোঝা যায় খুব সুন্দর। তারা বলতে পারে না, তারা ফোনে কথোপকথন করার জায়গায় আসে না, মেসেজ একটি করে দেয়। এটি হচ্ছে তাদের একটি সহজাত প্রবৃত্তি। এ করবে তা বলে আপনাকে আপনার কাজ করে এগিয়ে যেতে হবে। অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্রের যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলি মেনটেন আমরা সম্পূর্ণ করি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপনার কনসালটেন্সি ফিস কত? আমার কনসালটেন্সি ফিস জানার জন্য ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে পেয়ে যাবেন। ফোন নাম্বার দেওয়া থাকে।
ভিডিওর মধ্যে ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার দেওয়া থাকে। এমন কোনো তথ্য দেওয়া থাকে না। আপনাদের জিজ্ঞাসা করার থাকতে পারে, আপনি কি আমার জন্মকুণ্ডলী করে দেবেন অনলাইনে? এবার হচ্ছে কনসালটেন্সি, এগুলি বলার প্রয়োজন ছিল। অনেক জায়গায় ফোন যেগুলো আসে সেগুলি ভিত্তিহীন। এগুলি এমন সময় আসে তবুও ধরে কথা বলতে হয়, কেননা মানুষকে শ্রদ্ধা করাটা, ভালোবাসাটা একটি জ্যোতিষশাস্ত্রের অঙ্গ, আর আমরা সেটা সম্পূর্ণ করি। আমার কাছে কোনো মানুষ নেই যার ফোন আমি রিসিভ করি না। এবার আপনারা অল্প খরচে জ্যোতিষিক পরামর্শ গ্রহণ করার জন্য জয়েন অপশানে যাবেন। 299 টাকা দিয়ে মেম্বারশিপ গ্রহণ করবেন। আপনার জন্মকুণ্ডলী বলে দেওয়া হবে, কিছু পাঠানো হবে না। 799 টাকা দিয়ে জয়েন করবেন মেম্বারশিপ, পুরো জন্মকুণ্ডলী পাঠিয়ে দেওয়া হবে এবং সম্পূর্ণ বলে দেওয়া হবে। তো এই অপশানগুলো গ্রহণ করুন। আপনারা বলেন আমাকে, আচ্ছা এর মধ্যে এইটুকু খরচের মধ্যে করলে পারবেন না? আপনাদের তো অপশন দেওয়া আছে। এছাড়া মহিলাদের জ্যোতিষিক পরামর্শ দেওয়ার জন্য পারমিতা মুখার্জি রয়েছেন, তার কনসালটেন্সি ফিস কম, সেখানে যোগাযোগ করবেন। আমরা অ্যাট এ গ্লান্স মেষ রাশির গুরুত্বপূর্ণ দিকগুলি বলছি। শরীর মন পুজোর সময় ভালো যাবে। ধনস্থান অতি শুভ। ভ্রাতাভগ্নী শুভ। মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা, সন্তান, দাম্পত্য শুভ। গুপ্ত শত্রু হ্রাস পাবে। ভাগ্য অতি শুভ। কর্ম শুভ। আয় শুভ। ব্যয় অধিক। অধিক ব্যয়ের কারণে আপনার ঋণ বৃদ্ধি হবে। অধিক ব্যয় রাহুর কারণে হবে। ব্যয় যদি আপনারা তালা চাবি না মারতে পারেন ব্যয়ের ঘরে, তাহলে এই সুন্দর পুজোর মাসটা আপনাদের জন্য সুন্দর হতে পারবে না। এই যে সমস্যা, এটি তুলে ধরলাম। তাহলে ব্যয় জায়গায় সংকোচন করার জন্য আমরা ব্যয় বৃদ্ধি কমানোর জন্য শর্ট ভিডিও দিই, সেই সেকশানে গিয়ে দেখে নেবেন। অত্যন্ত সুন্দর যাবে মেষ রাশির প্রত্যেকটি ক্ষেত্রে। শুধুমাত্র আর একটি সমস্যা থাকবে, ক্রোধের কারণে আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। সেটি শুধুমাত্র ক্রোধের কারণে। আপনার এত রাগ, সেটি যদি কন্ট্রোল না করেন তাহলে সেটা আইনি সমস্যায় পৌঁছাবে। সেখান থেকেও দেখুন, নিজেকে সতর্ক করবেন। প্রত্যেক দিন ওং হ্রিং মন্ত্র করবেন 28 বার করে। ওং হ্রিং দুর্গার মন্ত্র। দুর্গা দুর্গতি নাশিনী, সমস্ত দুর্গতি নাশিনী, তিনি তার বিপদ থেকে আপনাদেরকে উদ্ধার করবেন। সুন্দর এই ভিডিও সকল বন্ধুকে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা খুব ভালো থাকবেন পুজোর সময়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মেষ রাশির আমরা আজকেই এখানে বক্তব্য শেষ করছি, পরের মাসে আবার বলবো। ধন্যবাদ।